সকালে জলসা সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সুরের অনুষ্ঠান সকালের জলসা। আজ সকালের জলসায় সুর নিয়ে এসেছেন আপনাদের গান শোনাবে বলে দুজন প্রতিষ্ঠিত শিল্পী। প্রথমজন হলেন ঠিক আমার পাশটিতে শিখা সেন। শিখাদি একজন লেখিকা, একজন সঙ্গীত শিল্পী এবং চাকুরিজীবী এক মহিলা। তবে তিনি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন সুরের টানে। আসুন শিখাদির গানে যাই। দিদি, তোমার ব্যাক টু ব্যাক দুটো গান শুনবো। হ্যাঁ, চলো। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে মুখির রবে বাজিবে মাঝে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো
কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী কিরণ কিরণ ছবি খানে পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। মধুরে তো জাগে দিবানিশি মোরে তো দেশে দেশে মধুরে তো জাগে দিবানিশি মোরে তো দেশে দেশে মানস মধুপ পদ তালে পড়ছে পড়েছে পরিমলে মানস মধুপ পদ তালে পড়ছে পড়েছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। বাহ দিদি, খুব সুন্দর।
তবে দুটো গানই রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তুমি কি রবীন্দ্রসঙ্গীতই গাও? রবীন্দ্রসঙ্গীতটা বেশি পছন্দ করি, অন্যান্য গান খুব কম এমনিউজ গাই। করেছো শুনলাম। হ্যাঁ, আমি রবীন্দ্রভারতী, চণ্ডীগড় ইউনিভার্সিটি এগুলি থেকে করেছি। আচ্ছা আচ্ছা। আর বেঙ্গল মিউজিক কলেজ। আমি রবীন্দ্রসঙ্গীতটাই বেশি পছন্দ করি। বাহ, ওটা তো সবাই পছন্দ করে। তুমি যেমন সাহিত্য সভাতে আছি, নিখিল ভারত বঙ্গ সাহিত্য। আচ্ছা, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সভায় কলকাতা শাখার আমি। কোন শাখা? কলকাতা শাখায় তো রায়গঞ্জে করে আসলাম, পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠান। বাহ, খুব ভালো, খুব ভালো। দিদি, এরম ভাবেই সুরে সুরে থাকো এবং লেখালেখির মধ্যে থাকো। একদিন তোমার লেখা নিয়ে আসবে, যেটা আমরা শুনবো, বন্ধুরাও অপেক্ষা করছে। নিশ্চয়ই। আমরা যখন আমাদের মাঝে রাখি সরকারকে পেয়ে গিয়েছি, তাই রাখিদির হাত থেকেই আমাদের দিদি সঙ্গীত শিল্পী পুরস্কার নেবেন, এই তার ইচ্ছে। তাই তার ইচ্ছে মতো রাখিদি তুলে দিলেন পুরস্কার দিদির হাতে। চলে যাব ছোট্ট একটু বিরতিতে, ফিরছি আমাদের অরিজিৎ দে পরবর্তী শিল্পীকে নিয়ে। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। হে নূতন দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের জলসা। আমাদের এখনের শিল্পী অরিজিৎ দে সঙ্গীত শিল্পী, পাশাপাশি একজন আইনজীবীও। আর আমার পাশে রয়েছেন সেই চিরপরিচিত মুখ, সেই মানুষটি যিনি সর্বসময় নারী জাতির পাশে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের রাখি সরকার। অরিজিৎ দা, প্রথমেই বলবো যে আইন তার কচকচানি আর সুর তার সফটনেস মিলল কি করে, রসায়নটা? আইনের যে ব্যাপারটা সেটা আমাদের মানে বাড়ি বলুন আমার বলুন দুজনেরই আমাদের মানে বাবা মার ডিসিশন, আমার ডিসিশন যে মানুষের জন্য যদি কিছু একটু সৎভাবে কিছু করা যায়, একটু পাশে দাঁড়ানো যায় তো ভালো হয়। তাহলে অনেকেই তো রিলিফ অনেক সময় পান বা অনেক সময় হয়তো পান না, তো সেগুলো আমরা চেষ্টা করি যতটা করা যায় মানুষের জন্য। আর গানের যেটা ব্যাপারটা যেটা, এটা গানটা হচ্ছে আমার পুজো। আচ্ছা, গানটা আমার কাছে পুজো। তো আমি গানটা যা শখে করি বলে সেটা না, আমি মানে যেরকম আমরা ঠাকুরকে যেরকম পুজো করি, আরতি করি, প্রসাদ দিই, তেমনি গানটাও সঙ্গীতই শ্রেষ্ঠ সাধনা। আর বলবো যে অরিজিৎ দা যেমন বললেন সমাজ সেবার কথা, পাশেই বসে রয়েছেন সেই মানুষটি রাখিদি। তোমার তো অরিজিৎ দাকে সবসময় দরকার হবে, একদম চলতে গেলে তো আইনের পথটাও আমাদের দেখে নিতে হয় না? তাই অরিজিৎ দাকে তোমার যেমন দরকার পাশে রাখবে, আর অরিজিৎ দারও রাখিদিকে দরকার, সংস্কৃতিটা পূজা আপনার সম্পন্ন করে দেবে রাখিদি। ঠিক কথা, ঠিক কথা, একদম। চলুন তাহলে আপনার গানে যাই। সকলকে প্রণাম জানাই। আজকে আমি দুটো গান গেয়ে শোনাবো। আমার প্রথম যে গানটি সেটি মান্না দে বাবুর গাওয়া একটি সুন্দর গান, কম্পোজার শ্রী সলিল চৌধুরী সাহেব এবং লিরিক্স হচ্ছে যোগেশ গড় সাহেবের।
जिंदगी कैसी है पहेली आई, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली आई, कभी तो हंसाए कभी रुलाए। तो भी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। तो भी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे। कहा जिंदगी कैसी है पहेली आई, कभी तो हंसाए कभी रुलाए। सजाए यहाँ मेरे सुख दुख संग संग खेले। जिन्होंने सजाए यहाँ मेरे सुख दुख संग संग खेले, वही चुन कर खामोशी यूं चला जाए अकेले। कहा जिंदगी कैसी है पहेली आई, कभी तो हंसाए कभी रुलाए। ধন্যবাদ। আমার পরের যে গানটি করছি এটি ক্যাকটাস ব্যান্ডের একটি খুব বিখ্যাত গান, আমি চেষ্টা করছি গাওয়ার। বসে জামরুল গাছের ডালে করতো ডাকাডাকি আমার শৈশবের সকালে। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করতো ডাকাডাকি আমার শৈশবের সকালে। একদিন গেল রে জানিনা কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না,
যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর, বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর। যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর চলে গেল স্রোতে ভেসে, জানি না কোন দূর দেশে। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানা হাত ছাড়ি রোজ রোজ। ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানা হাত ছাড়ি রোজ রোজ। হারালো সে সোনালি দিন, সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ধন্যবাদ। আমরা ব্যাক টু ব্যাক দুটো গান শুনলাম অরিজিৎদের কাছ থেকে, আইনজীবীর কাছ থেকে। দাদা, খুবই ভালো লাগলো, অসাধারণ আপনার নিবেদন। আর সেই একই কথা, রাখিদির কথা বলি, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। আপনি জানেন নিশ্চয়ই, কেননা আজ কলকাতা শহরে বলুন, ভারতবর্ষে বলুন, ভারতের বাইরে বলুন, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট বোধহয় ক্রমশ জাগছে, ক্রমশ জাগছে। এই ক্রমশ জাগরণের আপনারও কিন্তু কিছুটা ভূমিকা আছে, এটা মনে রাখতে হবে। কেন, আর আপনি বলেছেন আপনি সমাজ সেবা করতে ভালোবাসেন, এমন মানসিকতাটা তাই। এক মানসিকতার দুই মানুষ। এই তার মানে আমি কিন্তু যে সমাজ সেবা করতে চাই না তা নয়, কিন্তু আমিও কিন্তু একটু একটু চাই। বন্ধু, জোকস অ্যাপার্ট, আসুন আমরা শিল্পীকে সম্মানিত করি। এক সম্মানীয় মানুষ আর এক সম্মানীয় মানুষকে তুলে দিচ্ছেন সম্মাননা। স্মারক, বালুকা বেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে গিফট ভাউচার এবং একটি সম্মাননা পত্র। খুব ভালো লাগলো, ভালো থাকুন, সুরে সুরে থাকুন।
বন্ধু, আপনারাও ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা।